সরকারি কর্মীদের ট্রান্সফার সংক্রান্ত বড় ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী। স্কুল বা হাসপাতালে কর্মী সংকট তৈরি করে বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা রোধে বদলি সংক্রান্ত বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। হাসপাতালের নার্সরা নিজেদের সুবিধামতো হঠাৎ বদলি হয়ে যাবেন আর রোগীর কিছু হলে বদনাম হবে সরকারের, সেই অব্যবস্থা আর নয় আসামে। হাসপাতাল অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে হঠাৎ বদলির কারণে যাতে পরিষেবায় ব্যাঘাত না ঘটে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ট্রান্সফারের জন্য মন্ত্রী বা বিধায়কের সুপারিশ গ্রহণ করা হবে না। শীঘ্রই সরকারি কর্মীদের বদলি ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি নির্ভর পদ্ধতি চালু হচ্ছে আসামে। মেশিনের মাধ্যমে গ্রহণ করা হবে আবেদন। এটিএম ব্যবস্থার মতোই কম্পিউটার সিস্টেম যাচাই করবে কোথাও বদলির সুযোগ রয়েছে কিনা। সুযোগ না থাকলে বদলি হবে না। এখন থেকে সরকারি কর্মচারীদের ট্রান্সফারের দায় দায়িত্ব সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। ইচ্ছে মতো আর বদলি সম্ভব নয়। পর্যাপ্ত কর্মী থাকলে তবেই বদলির সুযোগ মিলবে, অন্যথায় নয়। সরকারি কর্মীদের বদলি দেওয়ার ক্ষমতা থাকবে না মন্ত্রী, বিধায়ক বা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের। কর্মীদের নিজস্বভাবে কম্পিউটার বা অনলাইন ব্যবস্থার মাধ্যমে বদলি আবেদন করতে হবে। সুযোগ থাকলেই বদলি কার্যকর হবে, না হলে আবেদন গ্রহণ করা হবে না, উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যে দপ্তর থেকে বদলি হতে চান সেখানে পর্যাপ্ত কর্মী থাকলে এবং যেখানে যেতে চান সেখানে শূন্য পদ থাকলেই বদলি সম্ভব। শীঘ্রই সরকারি কর্মীদের ট্রান্সফার ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রযুক্তির অধীনে আনা হবে। যোগ্যতা ও সুযোগ থাকলেই আবেদন কার্যকর হবে, নতুবা স্বয়ংক্রিয়ভাবে আবেদন বাতিল হয়ে যাবে। ট্রান্সফারের জন্য আর কোনো ধরনের রাজনৈতিক সুপারিশ গ্রহণযোগ্য হবে না। মেশিন বা কম্পিউটার সিস্টেমই দেবে বদলির চূড়ান্ত সিদ্ধান্ত। বদলি ব্যবস্থায় আসছে কঠোর এবং স্বচ্ছ নিয়ম। সরকারি কর্মচারীদের ট্রান্সফার ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত নিল আসাম সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, এখন থেকে আর ইচ্ছে মতো বা সুপারিশের ভিত্তিতে বদলি সম্ভব হবে না। স্কুল বা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হঠাৎ কর্মী সংকট তৈরি করে বদলি হওয়ার প্রবণতা রোধ করতে এই বিশেষ পদক্ষেপ। নতুন ব্যবস্থায় ট্রান্সফার পুরোপুরি প্রযুক্তি নির্ভর হবে। সরকারি কর্মীদের বদলি আবেদন করতে হবে অনলাইন বা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে। মেশিন স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে যে দপ্তর থেকে বদলি হতে চান সেখানে পর্যাপ্ত কর্মী আছে কিনা এবং যেখানে যেতে চান সেখানে শূন্য পদ রয়েছে কিনা। উভয় শর্ত পূরণ হলেই বদলি অনুমোদিত হবে। শর্ত পূরণ না হলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই ব্যবস্থায় কোনো মন্ত্রী, বিধায়ক বা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। অর্থাৎ বদলির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শুধুমাত্র সিস্টেম। মুখ্যমন্ত্রীর মতে এই উদ্যোগের ফলে সরকারি পরিষেবার স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষের পরিষেবা আরও মজবুত হবে। সরকারি কর্মীদের ট্রান্সফার ব্যবস্থায় এভাবেই আসছে আসামে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন।